হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। কেন তোমাদেরকে পরে বলছি। চলো তাহলে আজকে ব্লগটি স্টার্ট করা যাক। সকাল বাজে এখন ওই 7টা থেকে 7:30টার মধ্যে। আর সকালবেলা আমার তো রান্না হয়ে গেছে। রান্না বলতে আমার বরের জন্য রান্না হয়েছে, আর এখন তো বাদ বাকি রান্না বাকিই রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা করেছি হচ্ছে তোমার ভাত আর বাঁধাকপি। কালকে রাতে অল্প একটু বাঁধাকপি করেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম, জানো তো এই সকালবেলা আমার বরকে করে দেবো সেই জন্যে। তো আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এদিকে আমার সমস্ত বাসি কাজ কর্ম সেরে একদম স্নান টান হয়ে গেছে। গেছিলাম হচ্ছে একটু দোকানে। আর আজকের ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ, আর তোমরা পাচ্ছ হচ্ছে সোমবার দিনকে। রিজেন্টটা আমি বলছি, আগে ব্লগটা শুরু করে দিই তারপরে। তো এদিকে দেখো আমি গেছিলাম যে স্নান টান করে একটু দোকানে, ওই তেল তারপরে হচ্ছে কি তোমার টুকটাক কিছু জিনিস আনার ছিল, ওইগুলো বাড়াতে হয়ে গেছিলো, সেহেতু গেছিলাম দোকানে। আর কি বলতো, এইখানে একদম হাতের কাছে দোকান, সেহেতু কিছু মানে কি বলবো, শেষ হয়ে গেলে টুক করে গিয়ে না নিয়ে আসতে পারি। এই দিকে একটা সুবিধা হয়েছে। আর আমার ওইখানে থাকলে তোমরা তো জানোই, সেই বিকালের জন্য ওয়েট করে থাকতে হয়। এদিক থেকে ওদিক থেকে কোনো রকম ম্যানেজ করে নিয়ে আসতে হয়। আর এখানে সামনেই দোকান, ভীষণ সুবিধা হয়েছে, গিয়ে নিয়ে আসতে পারি ঝট করে। তো যাই হোক, ওইদিকে দেখো আমার কিন্তু দোকান করা হয়ে গেছে। দোকান থেকে এখন চলে এসেছে এখন সকালে মায়ের জন্য টিফিন রান্না করতে। না না, একা মা খাবে না, আমরাও অবশ্যই খাবো। ওই যে বলে না, কারোর নাম কারোর কাম, সেই হচ্ছে কথা। এখন সবই বলছে মা খাবে, খাবো কিন্তু আমরাও। তো যাই হোক, সকালবেলা রুটি করছি, এদিকে রুটি করে নিচ্ছে। রুটি করতে করতে মনে পড়লো যে আমি আগে রুটি করতে তো পারতামই না। বিয়ের আগে আটা মাখতেই পারতাম না, রুটি কথা অনেক দূরের কথা। না না, এমন না যে আমি বিয়ের পরে খুব সুন্দর রুটি করি, একদমই না গো। নিজের ভাড়ায় নিজে আমি কখনো করি না, আর করবো না। তার কারণ কী বলো, আমি রুটি এখনও করতে পারি না, কেন জানি না। আমার রুটি ফলেই সুন্দর মতন গোল হয়, কিন্তু তারপর না রুটিটা না শক্ত হয়ে যায়, আর খাওয়া যায় না। কেন আমি বুঝে পাইনি জিনিসগুলো। হয়তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর হ্যাঁ, এদিকে কিন্তু দেখো আমি আজকে রুটি ভাত কিছুই খাবো না। এদিকে আমি খাবো হচ্ছে চা। শুধু তো চা খাওয়া যায় না, খাবো হচ্ছে একটু পাউরুটি দিয়ে চা। আর আমার, তোমরা প্রত্যেকে জানো যে আমার দুধ চা তো লাগবেই লাগবে, কারণ আমার দুধ চা খেতে এত ভালো লাগে, কি বলবো, আমার ভীষণ ভালো লাগে দুধ চা খেতে। আর র চায়ের থেকে আমার যেন দুধ চা খেতে বেশি ভালো লাগে। আমার মতন কে কে দুধ চা প্রেমী আছে অবশ্যই এটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, রুটি যেই চাটুতে করেছি সেই চাটুতেই কিন্তু আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছিলাম। তো আর তো শেখার কোনো কথা নেই, না শেখলে নাকি গ্যাস অম্বল হয়, সেহেতু। আর দেখো আবার একটা করে এক্সট্রা থালা এটা হবে, সেহেতু ভাবলাম যে আটা মেখেছি যেই প্লেটটা, সেই প্লেটটার মধ্যে নিয়ে নিই, কী আছে, বাসন মাজতে অনেক বাসন হয়ে যায়, মাজতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায়, সেহেতু। আর সকালে যেহেতু স্নান হয়ে গেছে, এদিকে আমার আধা গোপাল দেওয়া হয়ে গেছে, সেহেতু আর কোনো রকম চিন্তা নেই, তাই ধীরে সুস্থে কাজ করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছে এখন। বাবা, মানে খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো তোমরা একটু প্লিজ ইগনোর করো, আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো যাই হোক, তো চলো আগে এখানে কিছু কাজ করি, তারপর বলছি তোমাদেরকে। তো এদিকে জিরেটা না আগে ভিজিয়ে রাখলাম। জিরেটা না ভেজালে যখন মিক্সে দিই তখনও জিরেটা গোটা গোটাই থেকে দেয়, সম্পূর্ণ জিরেটা না তোমার মিক্সড হয় না, সেহেতু বলে নাকি গ্যাস হয়ে যায়। সেহেতু আগে থেকে যেটা ভিজিয়ে রেখে তারপরে মিক্স করেছি, মিক্সচারে দিয়েছি, দেখেছি বেশ সুন্দর মিক্স হয়েছে। মানে এটা অবশ্য আমাকে মা বলে দিয়েছে, তো তারপর থেকে আমি তাই করি। এদিকে দেখো সবজিপাতি কাটছে। আজকে হবে তোমার হচ্ছে রুই মাছ, আর হবে হচ্ছে গিয়ে তোমার উচ্ছে আলু ভাজা। তো তোমরা আশা করি উচ্ছে আলু কাটা থেকে বুঝতেই পারছো। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার সমস্ত কিছু কাটা বাটা হয়ে গেছে। এবার কলেও জল চলে এসেছে, আর একটু বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে তোমার যেই সবজিগুলো কেটেছি আগে, সেগুলো না ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে কী হবে, জলটা ঝরে যাবে, তাহলে আমার রান্না করতে অসুবিধা হবে না। সেহেতু আগে জলটা ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে টুকটুক টুকটুক করে এবারে সমস্ত কাজ করুন। এখন রান্না বসাবো না, কারণ মাকে এখন স্নান করাতে হবে, সেহেতু রান্নাটা একটু পরেই বসাবো। সমস্ত কাজ হাতে, সমস্ত কাজ সেরে নিই, তারপর রান্না বসাবো। আর রোদটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ দিয়েছে। রোদটা কিন্তু দেখে একদম যেন কি বলবো, গরমকাল গরমকাল মনে হচ্ছে। আর ওয়েদারটা এত বাজে ওয়েদার, কি বলবো, কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা, এত বাজে ওয়েদার দিচ্ছে। এই ওয়েদারের জন্য কিন্তু প্রত্যেকেই শরীর খারাপ হচ্ছে। আর আমার তো ঠান্ডা লাগার জন্য একটা ধাত আছে, একটু 19-20 হলেই আমার যেন ঠান্ডা লেগে যায়, পান থেকে চুন খসলেই ঠান্ডা লেগে যায়। তোমরা আশা করি কিছুদিন আগে দেখলে যে আমার টনসিল ফুলেছিল, কমে গেছিলো কিন্তু টনসিল ওষুধ খেয়ে। কিন্তু এই আজকে আবার সকালে স্নান করেছি, তারপরে এই ঠান্ডা গরম, এই যে একটা বাজে একটা ওয়েদার পড়ছে, জানা না তো এত পরিমাণে আমার কাল রাত, মানে হচ্ছে
ভুল বললাম, কাল রাত না, আজ রাত থেকে ভীষণ পরিমাণ আমার টনসিলের ব্যথা দিয়েছে, যার জন্য রবিবার পর্যন্ত আমার টনসিলের ব্যথাটা থাকছে। আবার এখনও পরিমাণে রয়েছে, আজ রবিবার, আজ আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে, এখনও রয়েছে। প্লাস কী আছে জানো তো, সাথে আমার শ্বাসকষ্ট রয়েছে ভীষণ পরিমাণে। আজকে তোমরা কথাতে আমার বুঝতে পারছো, সকালবেলা স্নান না করলে আমার এদিকে কাজে লেট হয়ে যায়, আর সকালবেলা স্নান করলে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ করে ফেলে। কী যে করবো দিশা খুঁজে পায় না, এত শরীর খারাপ হলে সংসারে কাজকর্ম করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, মাকে তো বলেছিলাম যে ডাক্তার একটা বাধা টাইম দিয়েছে যে 3 ঘন্টার বেশি না খেয়ে থাকা যাবে না। সেহেতু মা স্নান হয়ে গেছে, তাই মাকে চা না দিয়ে নিয়ে চলে এসেছে হরলিক্স। রয়েছে হরলিক্স আর রয়েছে 2টো বিস্কুট, ব্যাস। আমার মা স্নান টান করে এই 2টো খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে, কারণ 3 ঘন্টার বেশি না খেয়ে থাকা যাবে না সেহেতু। আর দেখো এদিকে রাধা গোপাল দেওয়া হয়ে গেছে, যেহেতু অন্ধকার সেহেতু তোমরা কিছুই দেখতে পাওনি, আমি জানি। তো যাই হোক, আজ অনেক দিন বলতে অনেক দিন পরে মায়ের বিছানার চাদরটা না চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দিয়ে দেখো সুন্দর মতন করে চাদর পেতে নিয়েছে, কারণ নোংরা চাদরে থাকাও তো সম্ভব না সেহেতু। আর এদিকে কিন্তু প্রতিদিন সকালে আমার পরে একটা ডিউটি থাকে, আমি দিয়েছি, সেটা হচ্ছে বিছানার চাদরটা গুছিয়ে দিয়ে যেতাম। তো ও যথারীতি বিছানার চাদরটা গুছিয়ে দিয়েছে, কিন্তু বিছানার মধ্যে একটু নোংরা আছে। যাই হোক, আমি একটু পরে পরিষ্কার করব। নোংরা বলতে স্কার্ফ টাফ এগুলোই রয়েছে, আর কিছুই নেই। আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু কি সুন্দর রোদটা ঝলঝল করছে, একদম গরমকালের মতন রোদ। দিনের বেলা গরমটা, আর হচ্ছে রাতের বেলার জন্য ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর না, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। আর ভোরবেলার দিকটা, যেহেতু আমি ভোরবেলার দিকটা কাজ করছি, স্নান করছি, সেজন্য না ঠান্ডাটা আমার জন্য তাড়াতাড়ি লেগে যাচ্ছে। আসলে তোমরা আমার কথায় বুঝতেই পারছো না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তোর মধ্যে তো দেখালাম তোমাদের উচ্ছে আলু ভাজা, আর হাঁড়ির মধ্যে ভাত হয়েছে সেটা দেখালাম না। আর এদিকে দেখো মাছের ঝোলটা দেখাচ্ছি, কিন্তু থালাটা না একদম আটকে গেছে, তো ওটা না খুলছে না। তো যাই হোক, এদিকে দেখো থালাটা এতটা পরিমাণে চেপে গেছে, সেহেতু থালাটা তুলতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, আর এদিকে জানো তো আমি ঠিক যেই টাইমটায় ভিডিও করবো সেই টাইমটা কারেন্ট চলে গেছে, সেহেতু একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়ি একদম সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সব কিছু একদম আমার নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। রান্না করার পর তোমরা বুঝতে পারছো গ্যাসে নোংরা থাকে, তারপর যে সান টান অনেকটাই পরিমাণে নোংরা হয়ে যায়, তো সেহেতু সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ র্যাকে কোনো কাজ নেই। এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি, আর আমরা এসেছিলাম মুদিখানার দোকানে, এই যে মাল নিয়ে গেলাম। আর ওইদিকে দেখো আমার বর কি সুন্দর ট্যাগে গুজে চাল নিয়ে যাচ্ছে 5 কিলো। তাহলে বেকার আমি ব্যাগটা আনলাম আবার গিয়ে। প্রথমে একটা ছোট ব্যাগ এনেছিলাম, ওর মধ্যে 5 কিলো চাল তো মানে ধরতো না, সেহেতু আবার যেন বাড়িতে গিয়ে এই বড় ব্যাগটা নিয়ে এলাম যে 5 কিলো চাল আটবে বলে। তারপর দেখলাম ঠাম্মা আমাদেরকে বস্তা দিয়ে দিল। বেকার আমাদের যাতায়াত হয়ে গেছে। এখন 8টা বাজতেছে, আমি এখনও চা পর্যন্ত খাইনি, শুধুমাত্র মাকে দিয়েছি। আর এই যে এখন আমরা দোকান করে নিয়ে যাব, তারপরে চা খাবো। ঠিক আছে, দেখো আমার বর জামাই মানুষকে দিয়ে আমাদের বাড়ির লোক কত কাজ করিয়ে নিচ্ছে, এক কালী পুজোর সময় আর এক এই সময়। ও কালী পুজোর সময় এবছর থেকে তো বন্ধ, কারণ এখন তো ইলেকট্রিকের কাজ করে না আমার বর, ওই জন্য এখন কালী পুজোর বন্ধ। আচ্ছা, যবে খুলবে তবে, নিজের ব্যবসা যবে খুলবে তবে না, আগে থেকে কোনো জিনিস বলা উচিতই না। আগে করো তারপরে বলো। জল কাকু এসেছিলো, জল কাকু এসেছিলো, আমাদের জল দিয়ে গেল। এটাকে দূর থেকে সাইকেল নিয়ে আসছে, জল কাকু জল দিয়ে গেল। তো শুভ সকাল বন্ধুরা, ভাবছো তো এই একবার শুরু করলাম শুভ সকাল দিয়ে, কেন আবার শুভ সকাল বলছি ওই যে যেহেতু প্রচণ্ড পরিমাণে কালকে থেকে আমার টনসিলের ব্যথা হয়েছিল, যেহেতু আজকে না সকালবেলা উঠে আমি কোনো রকম ভিডিও এডিট করতে পারিনি, তার কারণ আমি কথা বলতে পারছি না। আর এমনকি শনিবার দিন রাতে আমি ভোরবেলা থেকে বা অর্ধেক রাত থেকে এত পরিমাণে আমার কানে যন্ত্রণা, টনসিলের জায়গায় ব্যথা করছিল, সেহেতু ঘুমাতে পারিনি। তো আমি করতেই পারছিলাম না, আর কথা বলতে দূরের কথা, এতটা পরিমাণে যন্ত্রণায় ছটফট করেছে যে রাতেবেলা আমি ঘুমাতে পর্যন্ত পারছি না। জানি না কেন আমার থেকে এত টনসিলটা কেন ফুলছে, টনসিলটা ফোড়াতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়, কথা বলতে খেতে, কারণ ওই সাইড থেকে না চেপানো যায় না। আশা করি যাদের হয়েছে তোমরা প্রত্যেকে জানবে। আর যন্ত্রণা সে তো মারাত্মক লেভেলের হয়। সেহেতু সকালবেলা ভিডিওটা এডিট করিনি, তো ভাবলাম যে দেখে যে হ্যাঁ ভিডিওটা একটু ছোটোই হয়েছে, তাই ভাবলাম আজকে সকালে একটুখানি তোমাদের সাথে মানে তোমাদের এই ব্লগের সাথে একটুখানি জয়েন্ট করে দিই। তো সেহেতু সেই মতনই কাজ করছি। আর আজ সকালবেলা আমাকে উঠতে হয়নি, আমার বর ভাত রান্না করে রেখে তারপরে গেছে। ও বলছিল বাসনগুলো মেজে দিয়ে যায়, আর যে না না বাসন মাজতে হবে না, বাসনটা আমি মেজে নিচ্ছি। আর তোমরা কি দেখছো, আমার কিন্তু শুধু ঠান্ডাটা কানে লেগেছে, আর কোথাও লাগেনি। তার কারণ কি বলো তো, কাজ করছিলাম বাসন মাজতে তোমার সোয়েটার ভিজে যায়, সেহেতু না ওটা খুলে রেখেছি। আর
কানের ওটা দিয়ে রেখেছি। হ্যাঁ, কানে দিয়ে রাখলে ভীষণ অসুবিধা হয়, কিন্তু তাও ওই যে অগত্যা রাখতেই হবে। সেহেতু আজকে সকালে আর স্নান করিনি। আজকে রবিবার, আজ মাথা ঘষার সময় দিন ছিল, কিন্তু ওই যে এত পরিমাণে ঠান্ডা লেগেছে সেহেতু আজকে আর মাথা ঘষিনি। তো যাই হোক, সকালে কী কী খাবার তোমরা তো আশা করি দেখলেই। তাহলে চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। বেশি খেতে পারিনি ভাত, কেন বলতো ওই যে বললাম না চিবাতে পারছি না, এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে। সেহেতু 1 থেকে 2 গাল মতন খেয়ে রেখে দিয়েছি। শুধু গরম গরম চা খেয়েছি, আমি একবারই খেয়েছি, ওইগুলো খেতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর আজকে রান্না হবে হচ্ছে ঠেলা মাছ, আর হচ্ছে তোমার এই কী বলে এটাকে, এতটাই শরীর খারাপ যে নামও ভুলে আছি। এই তোমার লাউ শাক হবে রান্না, ব্যাস আর কিছু হবে না, এই দুটোই রান্না হবে। আর সকালে তো লাউ শাক দিয়ে ডাল হয়েছে। এত শরীর খারাপ হচ্ছে না, এক এক সময় মনে হচ্ছে আর ভালো লাগছে না, সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায়। এক সময় তো বাজে বাজে অনেক কিছু খেয়ালও আসে। এত শরীর খারাপ হলে না একটা মানুষ কীভাবে বেঁচে থাকে আমি বুঝে পাই না গো। একটার পর একটা যদি হতেই থাকে না, ভীষণ কষ্ট হয় গো। তা এক এক সময় তো ভালোই লাগে না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এইটুকুই, কালকে দেখাবে, টাটা।